আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই অর্থ এলাকার কৃতি সন্তান এবং সারা বাংলাদেশের কাঁপানো কণ্ঠশিল্পী এবং ভয়েস রেকর্ডার নুনু ভাই। নুনু ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। নুনু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। নুনু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি নতুন করে কোনো বক্তব্য দিতে চাই না। আমি আপনাদেরকে জানাতে চাই এক নেতার কাহিনী। সে নেতা বক্তব্য দিতে দিতে কারেন্ট গেছে গা, আর বক্তব্যের মাঝখানে যখন কারেন্ট চলে আসে নেতার কাণ্ডকীর্তিটা কি হয়েছে এটা আমি আপনাদেরকে একটু দেখাবো। নেতা ঠিক বক্তব্যের দাঁড়িয়ে এইভাবে বলছে, ভাইরা আমার, আপনারা জানেন সামনে নির্বাচন, কি তাই না? আমাকে প্রয়োজন, আমি নুনু মিয়া, আমাকে যদি আপনারা একটা ভোট দেন আমি আপনাদেরকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। কারেন্ট গেছিল, তুমি আমাকে বলবা না? আবার আর এক নেতার কাহিনী কইতাছি। এই নেতার নাম মাহবুব। বক্তব্যের তালে তালে উনি খৈনি খাওয়ার অভ্যাস। আপনারা গতবার যাকে নির্বাচিত করেছেন সে নেতা বক্তব্যের তালে তালে খৈনি খেয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? ওই যে মাদ্রাসা মোড় কমেডি ককটেলের মঞ্চে যে উনি বক্তব্য দিয়েছিলেন, ঠিক এইভাবে এই যে উনি কিভাবে দাঁড়িয়েছিল, মুরব্বী মানুষ বাঁকা হয়ে দাঁড়িয়ে কি বলছিল, বন্ধুগণ, সমাজে ভালো কিছু করতে গেলে আমাদের হাতগুলো পকেটে রাখলে চলবে না। সমাজে ভালো কিছু করতে গেলে হাতটাকে বার করতে হবে। শুধু হাত বার করলে কাজ হবে বলুন তো? যারা এই সমাজে মাদক দিয়ে নষ্ট করে দিচ্ছে যুব সমাজ, যারা বাল্য বিবাহ দিয়ে কিশোর সমাজকে নষ্ট করে দিচ্ছে, তাদেরকে সমাজে ভালো কিছু করতে গেলে হাতে হাত রাখতে হবে। হাতে হাত রাখলে চলবে। যারা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে সমাজ থেকে একত্রিত ভাবে নষ্ট করতে গেলে সমাজ থেকে তাদেরকে ডোলে পিষে ধুলার মতো ফু দিয়ে উড়িয়ে দিতে হবে। শুধু তাই না, যারা না খেয়ে থাকে, দিনমজুর, অসহায়, কমেডি ককটেলের পক্ষ থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার তুলে দিতে হবে। আর এইগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। কমেডি ককটেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই কমেডি ককটেলের সাথে থাকবেন। আর এইভাবে নিত্য নিত্য নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আপনারা পুরস্কার পাবেন। ধন্যবাদ।